নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের সিচুয়েশন কালকে যেরকম বলেছিলাম যে গ্যাপ আপ ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হয়ে বাজার কালকে একটা নতুন হাই আমাদের দেখাতে পারে। তো বাজার সেম টু সেম সেরকমই একটা গ্যাপ আপ ওপেন দিয়ে বাজার আজকে অল টাইম হাইয়ের কাছে গিয়ে সেখান থেকে একটা প্রফিট বুকিং এসছে। এই সেলিংটার অন্য কোনো রিজন নেই, শুধুমাত্র প্রফিট বুকিং। কারণ মার্কেটে এফআই যেভাবে সেলিং করছে, আগের দিন যদি স্টক ফিউচারে এবং ইন্ডেক্স ফিউচারে যদি বাই করে রাখে, তার মানে আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতেই বলে আসছি যে ওটা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য রেখে দিচ্ছে বাজারকে। দেখুন, ভিক্স যতক্ষণ বাজার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত ভিক্স আমাদের প্যারালাল জায়গায় আসবে না। তো বাজারকে এরকম ভাবেই পাম্প এন্ড ডাম্প করাতে থাকবে। এখন প্রফিট বুকিং আজকে হয়েছে। দেখুন, অপারেটর বলে কোনো কিছু হয় না। যার কাছে অনেক বেশি টাকা, অনেক বেশি ফান্ড থাকে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের অপারেটর। অপারেটর বলে এমনি কোনো কিছু হয় না। যাদের কাছে বড় ফান্ড থাকে তারা বাজারকে চাইলে ওপরে ওঠাতে পারে, তারা বাজারকে চাইলে নিচেও নামাতে পারে। তো বেসিক ব্যাপার হচ্ছে এটা যে বাজার আজকে প্রফিট বুকিং এর জন্য কিন্তু নিচে এসছে। তো এবার আমাদের জানার বিষয় হচ্ছে এটাই যে পরের দিনকার বাজার কি মোমেন্টাম নিতে পারে, পরের দিন বাজার কি রিয়াক্ট করতে পারে আমাদের। তো 6 তারিখের বাজারে যদি আমরা দেখি নিফটির ডেইলি টাইম ফ্রেমে, নিফটি আগের দুদিন যে ক্যান্ডেল দুটো তৈরি করেছিল, আমি এখানে কোনো চার্ট দেখাচ্ছি না, পরের দিন আমি চার্ট দেখিয়ে পুরো এক্সপ্লেন করব বাজার গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে। এটা জাস্ট একটা মৌখিক আলোচনা। তো দেখুন, আগের দুদিন যদি ওয়ান ডে ক্যান্ডেলটা ফলো করেন নিফটির মধ্যে, তো আগের দুদিন নিফটি গ্র্যাপস্টোন ডোজি ক্যান্ডেল ইনফরমেশন দিয়েছে। দেখুন, গ্র্যাপস্টোন ডোজি যখন দেয় তখন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন পিডিএফ এর মধ্যেও, আপনি যেই পিডিএফটা বাংলা পিডিএফ আপনাদের কাছে আছে, যারা যারা আমার কাছ থেকে নিয়েছেন আমাদের গ্রুপের মেম্বার্সরা, তো গ্র্যাপস্টোন ডোজির কথা হচ্ছে, গ্র্যাপস্টোন ডোজি যেখানে ফরমেশন দেবে উপরে, যদি সাপোর্টে মানে রেজিস্ট্যান্সে ফরমেশন দেয় তাহলে বাজারকে নিচের দিকে নিয়ে আসে। তো বাজার সেম টু সেম নিচের দিকে নিয়ে এসছে। কালকেও আমি বলেছিলাম যে বাজারে কিন্তু একটা রিটেস্ট বাকি আছে, একবার নিচের দিকে নামবে। তো পরের দিনকার বাজারটা কি হতে পারে সেটাই আমাদের জানার বিষয়। দেখুন, এখানে যেই গ্র্যাপস্টোন ডোজির পরে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটাও কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল। তো বাজার আরেকটু নিচের দিকে নামার সম্ভাবনা আছে। আজকে যেমন আমাদের সব মানুষের সাথে যখন আলোচনা হচ্ছে যে বাজারে এখন কি বাইং এর পজিশন চলে এসছে, তো আমি বললাম না, একটু ওয়েট করে যাওয়া ভালো। বাজার হয়তো আরেকটু নিচের দিকে নামতে পারে, এক্সপেকটেশন এটাই আছে। কিন্তু আজকে লাস্টের দিকে বাজার রিকভার করে গেছে, কিন্তু ওটা ফলস। মানে এগুলো হচ্ছে বাজার মানে একটুখানি ওপরে, মানে রেইজ অন সেল হচ্ছে বাজারে, মানে নিচ থেকে কিনছে, ওপরে গেলেই আবার প্রফিট বুকিং হয়ে যাচ্ছে। বাজারের সিচুয়েশন এরকম। তো বাজার প্রপারলি সাপোর্ট রিটেস্ট, মানে রিটেস্ট করবে আরেকবার। তো রিটেস্ট করার জন্য বাজারকে মোটামুটি ধরে নিন, আপনি নিফটির যদি আমি কথা বলি, শুধু নিফটির জন্য আমি বলছি, বাজার একবার 300 350 লেভেলে আরেকবার আসার চান্স আছে। আজকে যেমন 300 350 লেভেল, 350 লেভেল থেকে বাজার রিভার্স নিয়েছে, লাস্টের দিকে রিভার্স নিয়ে একটুখানি দেখিয়েছে। এটা কিন্তু এটা একটা দিখাওয়া হচ্ছে যাকে বলে। তো বাজার আরেকবার নতুন করে মানে 300 350 লেভেলকে রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করার পরে কি ফরমেশন দিচ্ছে ওখানে, সেটা আমাদেরকে দেখতে হবে। তবেই বাজারে বাইং অপরচুনিটি আসছে কি না আসছে, তবেই আমরা সেখানে বাইং সাইডে যেতে পারবো। কিংবা যারা শর্ট করে, শর্ট পজিশনে কাজ করে, তারা এই লেভেলটা যদি খেয়াল করে, এই লেভেলগুলো যদি খেয়াল করে, তাহলে তারা শর্ট পজিশনে কাজ করতে পারবে। সুইং এর মধ্যে যারা শর্ট করে, ওপরে মাল বিক্রি করা, নিচে আবার এলে তাকে আবার কিনে নেওয়া, এই শর্ট করে যে শর্টের পজিশন যারা জানে, যারা প্রাইস অ্যাকশনটা ভালো মতন জানে, তারা এই কাজটা করতে পারবে। তো সেম সিচুয়েশন নিফটির মধ্যে, তো এরকম সিচুয়েশন আছে। তো সেম সিচুয়েশন দেখুন, নিফটি আর সেন্সেক্স কিন্তু একই রিদিমে চলে দুজনেই, মানে বলতে গেলে দু ভাই যাকে বলে, মানে ও যা করবে ও তাই করবে। আর এদিকে যদি ব্যাংক নিফটিকে আমরা দেখে নিই, ব্যাংক নিফটির মধ্যে কি ইনফরমেশন দিচ্ছে দেখুন। ব্যাংক নিফটির মধ্যে ইনফরমেশন আছে যে বাজার যদি আপনি ডেলি ক্যান্ডেলের মধ্যে, ডেলি ডে ক্যান্ডেলের মধ্যে দেখেন, যদি আপনি ব্যাংক নিফটির মধ্যে 15 মিনিট ক্যান্ডেল আমরা যদি দেখি, আমি ডে ক্যান্ডেলেই দেখছি ব্যাংক নিফটির মধ্যে, ব্যাংক নিফটিতেও দেখছি মানে আপনার গ্র্যাপস্টোন ডোজি দিয়ে রেখে দিয়েছে। তো এখানে আমাদের বাজার নিফটি এবং ব্যাংক নিফটি উভয়েই
বাজার নিচে আসার একটা সংকেত দিচ্ছে যে বাজার আরেকটু নিচে আসতে পারে। তো সুতরাং সেই লেভেলটা কোনটা, সেই লেভেলটা যদি ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখি তো আমাদের প্রথম সাপোর্ট করছে 48,800 লেভেলটা। এই লেভেল থেকে বাজার রিভার্স নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই 6 তারিখের প্রাইস অ্যাকশন খেয়াল রাখতে হবে। এবং নিফটির মধ্যে যদি বলেন তাহলে ওই আজকের যেই লেভেলটা লোয়েস্ট লেভেল 3,350 লেভেল, ওইখান থেকেই আবার একবার রিভার্স নেওয়ার সম্ভাবনা, একবার রিটেস্ট করতে আসবে। রিটেস্ট না করলে বাজার ঠিক মতন প্রপারলি ওপরে যেতে পারবে না। দেখুন বাজার বেশি ডিপ নেওয়ার সম্ভাবনা নেই, অত প্যানিক সিচুয়েশন নেই বাজারের মধ্যে। তো বাজার সিচুয়েশন দেখুন এরকম প্রফিট বুকিং এখন হবে ইলেকশন টাইমে। ইলেকশন টাইমে ভলিটিলিটি থাকে, ইলেকশন টাইমে প্রপারলি মানে এখন তো তাও আমাদের ডিআই সাপোর্ট দিয়ে দিচ্ছে বলে তাই এফআই এরকম করতে থাকবে। যতক্ষণ না ইলেকশন মিটবে ততক্ষণ পর্যন্ত বাজার স্টেবল হবে না, বাজার এরকম ধরনেরই চলতে থাকবে। তো অবশ্যই আমি প্রত্যেক দিনকার মতন একটাই কথা আপনাদেরকে বলবো যে অবশ্যই হাতে ক্যাপিটাল বজায় রেখে কাজ করবেন। একবারে পুরো ক্যাপিটাল এখনকার টাইমে বাজারে ইনভেস্ট করার মতন টাইম নয়। প্রপারলি টাইম আসার একটা টাইম থাকে যে যখন আমরা ক্যাপিটালের 70% ইউটিলাইজ করি, 30% রেখে দিই, কিন্তু এখন ক্যাপিটালটাকে আপনাদের 50% ইউটিলাইজ করতে হবে, 50% হাতে রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে আরো যদি পেছনে যদি আরো দুটো ডিপ পান তাহলে সেই ক্যাপিটালটা ইউটিলাইজ করে আপনি ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে রিকভার করতে পারবেন কিংবা তাড়াতাড়ি ওখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। দেখুন বাজার এখন দাঁড়িয়ে থাকার টাইম দেবে না। ন্যাচারালি আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি আজ 15 দিন ধরে প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি বাজার এখন দাঁড়িয়ে থাকার মতন সিচুয়েশন নয়। বাজার আর একটা ব্যাপার হচ্ছে, যারা যারা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে এখন কি লং টার্মের জন্য কিছু রাখা যায়, তো আমি এখন একদমই বলবো যে এখন লং টার্মের জন্য রাখার কোনো সিচুয়েশন নেই। বাজার হয় ইলেকশনের মধ্যে আশা করা যায় না, কিন্তু ইলেকশনের পরে একটা বড় ডিপ যে গ্যাপটা ফিল করতে আসবে, সেই গ্যাপটা ফিল করার টাইমটায় অপেক্ষা করুন। সেই টাইমটায় আমাদের কাছে একটা লং টার্ম পোর্টফোলিও তৈরি করার মতন একটা অপরচুনিটি বাজার আমাদেরকে দেবে। তো এখন আপাতত বাজার আমাদেরকে এরকম অপরচুনিটি দেবে না যে লং টার্মের পোর্টফোলিও বিল্ড করতে পারবো। এখন আমাদেরকে এই সুইং এর স্ট্র্যাটেজিতেই কাজ করতে হবে। এখনের পরিস্থিতি যা আছে বাজারে, আপনি নিচে কিনুন, ওপরে বিক্রি করুন, ওপরে প্রফিট নিয়ে বেরিয়ে আসুন, আবার অপেক্ষা করুন, আবার নিচে কিনুন, আবার ওপরে প্রফিট করে বেরিয়ে আসুন। সিচুয়েশন এরকমই আছে। তো বাজারের দেখুন বাজারের রিদিম যদি আপনি বাজারের সেন্টিমেন্টের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারেন তবেই আপনি প্রফিট পাবেন। বাজারের সেন্টিমেন্টের সঙ্গে যদি একসঙ্গে কাজ না করতে পারেন, বাজার যদি ডাইরেকশন ওপরে আছে, আপনি যদি নিচের ডাইরেকশনে কাজ মানে মেন্টালিটি নিচের ডাইরেকশন করে রাখেন তাহলে কাজ করতে পারবেন না। বাজার যেদিকে যাচ্ছে আপনাকেও সেদিকে যেতে হবে, বাজার যেদিকে আসবে সেদিকে আপনাকেও আসতে হবে। তো এই হিসেব করে যদি কাজ করতে পারেন তবেই গিয়ে বাজার আপনার সাথ দেবে, আপনি বাজারে সাথ দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে প্রত্যেকবারই প্রত্যেক দিনই লস বুক করে বেরোতে হবে। তো নেক্সট ভিডিও যেটা আমাদের হবে সেই ভিডিওটার মধ্যে আমি ডিটেলস আলোচনা করব পরের দিন বাজার গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তবুও আমি ইঙ্গিত দিয়ে রাখছি পরের দিনের বাজার গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি দেখা যাচ্ছে। তো পরের দিন আমি লেভেল টু লেভেল আমি একদম অপশন ডাটা, অপশন কোথায় রাইটিং আছে না আছে, ডিটেলস যেরকম দেওয়া ভিডিও থাকে সেরকমই ভিডিও আমি পরের দিনের জন্য দিতে থাকবো। রবিবারের রাত্রের ভিডিও ফাইনালি সেদিনকেই জানাতে থাকবো যে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। কিন্তু এখনকার সিচুয়েশন দেখে যা মনে হচ্ছে, কিন্তু দেখুন গ্যাপ ডাউন হওয়ার সিচুয়েশন মনে হচ্ছে, কিন্তু আমেরিকান মার্কেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে চলে। বিক্সের আমেরিকান আমাদের ইউরোপ মার্কেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে চলে, কমোডিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট, ইকুইটি মার্কেট। তো সিচুয়েশন কি হচ্ছে না হচ্ছে ফাইনালি জেনে রবিবারের ভিডিও যেটা হবে সেটা ফাইনালি ভিডিও হবে। কালকের ভিডিও একটা স্পেশাল ভিডিও যেটা সুইং ট্রেডের জন্য ভিডিও হবে। কালকের ছুটির বলতে গেলে মার্কেট অফ আছে কালকে এবং পরশুদিন। তো কালকের একটা ভিডিও আমি সুইং ট্রেডের জন্য করব যে সুইং ট্রেডে কিভাবে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে কাজ করতে, সেই ভিডিওর দিকে নজর রাখুন।